হ্যালো বন্ধুরা, বাংলা টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও রয়েছে আপনার জন্য একটি স্পেশাল টিপস। তো টিপসটি পেতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত আপনাদের দরকারি। তো এই টিপসটি পেতে হলে আপনাকে ধৈর্য ধরে আমার টিউটোরিয়ালটি দেখতে হবে। তাহলে আজকের পর থেকে আপনাদের আমার মনে হয় যে বাংলা টাইপিং বা বাংলা লেখা নিয়ে আপনাদের আর কোনো ভোগান্তি ভুগতে হবে না। তো কারো কাছে ধর্ণা ধরতে হবে না এবং সহজেই আপনি ঘরে বসেই এই ভিডিওটি দেখে শিখতে পারবেন যে কিভাবে বাংলা টাইপিং করতে হয় খুব সহজে। হ্যাঁ, তো তার জন্য আপনার যা করতে হবে প্রথমে সেটা হলো যে আপনারা অবশ্যই কম্পিউটার কেনার পরে কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করবেন। হ্যাঁ, তো বাংলা 52 যে সফটওয়্যারটা আছে, এই যে দেখুন এই যে সফটওয়্যারটা 52 বিজয় 52। তো এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি আমার আগে টিউটোরিয়ালে কীভাবে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। তো এই পর্বে আমি আপনাদেরকে কীভাবে টাইপিং করতে হয় ইজিলিভাবে সেটা দেখাবো। তো আপনার কাজ হবে যে প্রথমে এই বিজয় 52 সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে তারপরে ইনস্টল করবেন আপনার এই বাংলা বিজয় কিবোর্ডটি ইনস্টল করবেন আপনার ডিভাইসে বা পিসিতে। তো তারপরে যেটা করতে হবে আপনাকে সেটা হলো যে এই যে দেখতেছেন যে আমার কাছে যে একটি বাংলা বিজয় কিবোর্ড আছে। তো কিবোর্ডে আপনি কিভাবে লিখবেন? তো অনেকে হেজিটেশনে পড়ে যায় যে ইনস্টল দেওয়ার পরে কোনো টাইপিং করতে পারতেছে না, যা উল্টাপাল্টা লেখা আসে। তো অনেকেই আমাকে গ্রুপে কমেন্ট করে জানিয়েছে যে এই অবস্থা, যে ভাই যদি বিজয় বাংলা কিবোর্ডে লেখার একটা টিউটোরিয়াল বানাতেন তাহলে খুবই উপকৃত হতাম। তো তাদের জন্যই আমার এই আজকের টিউটোরিয়ালটি বানানো। তো আসেন দেখা যাক যে কিভাবে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারেন কিবোর্ডের মাধ্যমে। তো এখানে আমি আপনাদের জন্য আগেই লিখে রাখছি সব কিছু, এই যে দেখেন আপনারা, এই যে খুব সুন্দর করে লিখে রাখছি যে কিভাবে আপনারা লিখবেন। তো তারপরেও আমি এগুলো ডিসকাস করতেছি আপনাদের সাথে, খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। তো যেটা হলো প্রথমেই আপনাকে এই ইনস্টল করার পরে আপনাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন বা এক্সেলে বা এক্সেসে যে কোনোখানে লেখেন না কেন, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। তো এই যে অনেকগুলো অপশন আছে, ইংরেজি বাংলা বা অনেক ভাষার অপশন আছে। এখানে আপনি গিয়ে প্রথমে লিখবেন কি, কিবোর্ডে লিখবেন, এই যে আমার লেখায় আছে। তো আমি ক্লিক করাতে এসে পড়ছে। তো এখানে লিখবেন SUTONNY MJ, ছোটনি MJ। তো এটি লেখার পরে এটি লিখবেন। এটি লেখার পরে এখানে এটি থাকবে, সরি, তো এখানে থাকার পরে যে এখানে যে আপনি লিখবেন ছোটনি MJ, এটা লিখবেন। হ্যাঁ, লেখার পরে আপনাকে কি করতে হবে, এই কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি লিখে দিছি যে এটা এখানে থাকার পরে আপনি কি করবেন যে এখানে ক্লিক করার পরে চলে যাবে। আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, তো ছোটনি, এই ছোটনি MJ লিখবেন। লেখার পরে আপনাকে যা করতে হবে কন্ট্রোল এবং আলট্রা ধরবেন, ধরে বিতে ক্লিক করবেন। এই যেমন এখানে কন্ট্রোল আলট্রা এবং বিতে ক্লিক করবেন, তাহলে আর এটা চলে যাবে না। তো এটা থেকে যাওয়ার পরে বাংলা ফ্রন্ট আসবে। হ্যাঁ, বাংলা ফ্রন্ট আসার পরে আপনার যেটা করণীয় সেটা হলো যে আপনি লিখবেন এভাবে, যে ধরেন যে আমি সরয়েও লিখব। তো এই যে দেখছেন এফ অক্ষরটাতে সরয় আছে। তো আপনি শিফট এবং শিফট চেপে ধরে এফে চাপ দিলেই সরয়ে লেখা আসবে। হ্যাঁ, খুব সহজভাবে আমি আমার নিজের পদ্ধতিতে আপনাদের শেখাচ্ছি। তো অনেকে অনেকভাবে শিখিয়ে থাকে, তো আমি সেটা শেখাচ্ছি না আসলে। সরি, এখানে এটা এসে পড়ছে। আমি তাহলে ইংরেজি করে আবার আপনাদের লিখি। এখানে কন্ট্রোলটা চলে গেছে, তো আপনাদের দেখার সুবিধার্থে আমি লিখতেছি আর কি। সরি, এভাবে না লিখি, আমি সংক্ষেপে লিখি।
CTRL কন্ট্রোল। হ্যাঁ, তো এটার কাজ তো বুঝলেন যে কন্ট্রোল ধরে আলটা চাপবেন, আলটা দুইটা চেপে রেখে বিতে চাপ দিলে বাংলা ফন্টের কাজ করবে। হ্যাঁ, তো তখন আপনি বাংলা লিখতে পারবেন। আবার যদি আপনি চান যে না আমি এখন ইংরেজিতে লিখবো, তাহলে কন্ট্রোল আলটা ধরে আবার বিতে চাপ দিলে আবার ইংরেজিতে লিখতে পারবেন, সমস্যা নাই। তো আমি আসলে লেটারগুলো দেখাতে যাচ্ছি যে কিভাবে লিখবেন। তো শিফট চেপে ধরে এফে চাপলে আপনার এই যে শিফট চেপে যখন এফে চাপবেন তখন আপনার স্বরেও আসবে। তারপরে একই অবস্থা যখন আপনি কোনো কিছু যুক্ত করতে চাবেন, যুক্ত বর্ণ লিখতে চাবেন, তখন আপনার আগে প্রথম অক্ষর লিখে তারপরে জিতে চাপবেন এবং যে অক্ষরের সাথে যুক্ত করবেন সেই অক্ষরে চাপ দিবেন। আমার কথা বুঝতে পারলেন কিনা জানি না। তো তারপরে আমি দেখাচ্ছি যে সরয়া কেমনে লিখবেন। সরেয়া যেমন জিতে চেপে যে জি চাপবেন, জি চেপে তারপরে আবার এফে চাপলেই সরয়া লেখা আসবে। হ্যাঁ, তারপরে আবার যে আপনি রসই কীভাবে লিখবেন, তো জি চেপে ধরে এই যে জি চাপবেন, জি চাপার পরে আবার ডিতে চাপবেন। হ্যাঁ, শিফট চাপার দরকার নেই, তো তখন রসই লেখা আসবে। তখন এভাবে আবার জি চেপে ধরে শিফট চাপবেন, শিফট চেপে ডিতে চাপবেন, এই একই অক্ষর এই দেখেন উপরে আছে এই যে দীর্ঘিকার। তো তখন আপনার জি চেপে ধরে যদি শিফট চাপেন, শিফট চেপে ডিতে চাপেন, তাহলে আপনার দীর্ঘই লেখা হয়ে যাবে। তো একইভাবে যুক্ত বর্ণগুলো হলো এই যে যেমন জিতে চেপে যদি এসে চাপেন, এই যে জি, হ্যাঁ, তারপরে যদি এসে চাপেন তাহলে আপনার রস্যও হয়ে যাবে, রস্যও হয়ে যাবে। তো একইভাবে জি চাপবেন, তারপরে শিফট চেপে ধরে এসে চাপলেই দীর্ঘও হবে। তো তারপরে জি চেপে শিফট চেপে ধরলেই তারপরে এ চাপলেই আপনার রি এসে যাবে। তো একইভাবে জি চেপে ধরে সি, যেমন জি তারপরে সি, তাহলে এ আসবে, এ আসবে। অনেকেই এ লিখতে তারপরে এই যে এইরকম যে স্বরবর্ণগুলো আছে এগুলো লিখতে পারে না, যদিও ব্যঞ্জন বর্ণগুলো লিখতে পারে, কিন্তু এই স্বরবর্ণগুলো ঝামেলা করে বেশি। তো সেহেতু এই অবস্থা। তো আপনারা জি অক্ষরটাকে সবসময় কি মানে জয়েন দেওয়ার জন্য ব্যবহার করবেন, এই জি অক্ষরটা জয়েন দেওয়ার জন্য ব্যবহার করবেন। যেমন জি চেপে যদি আপনি এক্স চাপেন তাহলে আপনার কি আসতেছে, এই যে জি তারপরে চেপে আপনি যদি এক্স চাপেন, এই যে এক্স চাপলেন, এক্স চাপার পরে আপনার আসবে হলো জি এক্স, তখন ও এসে যাবে। তো একইভাবে তারপরে শিফটে চাপবেন, জি তারপরে শিফট তারপরে এক্সে চাপলে আপনার এসে যাবে কি ও। হ্যাঁ, তো এই ক লেখা তো এই আমার ব্যঞ্জন বর্ণ লেখা তো খুব সহজ, আপনার শিফট চাপার প্রয়োজন নেই, সরাসরি আপনি যারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে এই যে ইংরেজি অক্ষরগুলো আছে, ইংরেজি অক্ষরের প্রত্যেকটা অক্ষরের মধ্যে বাংলা অক্ষর দুইটা করে আছে। তো যেটা উপরে থাকবে সেটা লিখতে হলে আপনাকে শিফট চাপতে হবে, যেমন আমি আর যেটা নিচে থাকবে সেটা লিখতে হলে আপনাকে শিফট চাপতে হবে না, শুধু ওটাই চাপ দিলেই হবে। কন্ট্রোল প্লাস আলট্রা বি দেওয়ার পরে আপনাকে শিফট চাপার প্রয়োজন নেই, তখন আপনার শুধুমাত্র ওই অক্ষরে চাপ দিলে এসে যাবেন। যেমন আমি এখন লিখতে চাচ্ছি যে ক, তাহলে কটা আমরা কোথা থেকে পাবো, এখানে দেখেন যে অক্ষর কোনটা আমাদের, এই যেটা যে লিখতে হলে এই কটা নিচে আছে, তো সেহেতু আমাদের শিফট চাপার প্রয়োজন নেই, শুধু যে চাপলেই ক এসে যাবে। হ্যাঁ, কিন্তু যে উপরে যে অক্ষরগুলো থাকবে সেগুলো যদি লিখতে চাই আমরা, তাহলে এই যে ইংরেজি অক্ষরের উপরে সাথে সাথে যে অক্ষরগুলো থাকবে উপরে, ওগুলো লিখতে চাইলে আমাদের শিফট চাপতে হবে। যেমন শিফট, হ্যাঁ, চেপে ধরে যদি আমি যে চাপি তখন লেখা হবে কি খ। হ্যাঁ, তারপরে আপনার যদি আমি গ লিখতে চাই তাহলে গ দেখি আমার উপরে আছে কিনা নিচে আছে, তো দেখুন গ আছে হলো নিচে, তাহলে এটা আমাদের শিফট চাপার প্রয়োজন নেই, শুধু ও চেপে ধরলেই ও চাপলেই আপনার গ এসে যাবে। তো এই একইভাবে যেগুলো উপরে আছে যেমন শিফট চেপে ও চাপলে ঘ আসবে, তো এরকমভাবে এই যে কিউ লিখলে ওমা আসবে, ওয়াই লিখলে চ আসবে, তারপরে শিফট চেপে ধরে ওয়াই লিখলে আবার ছ আসবে। হ্যাঁ, ইউ চাপলে বরিকার জ আসবে, তারপরে শিফট চেপে আবার যদি আপনার ইউ ধরেন তাহলে ঝ আসবে, শিফট চেপে ধরে আই চাপলে আবার ই আসবে, তো টিতে এভাবে চাপলে ট আসবে। কিন্তু আপনার যদি ফন্ট চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ইংরেজি অক্ষর এসে যায়, তাহলে আপনি কন্ট্রোল আলট্রা তারপরে আবার বি চাপতে হবে, কন্ট্রোল আলট্রা বি। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান যে অন্য কোনো অক্ষরে লিখবেন, তাহলে কন্ট্রোল আলট্রা বি চেপে আবার ইংরেজি লিখতে পারবেন। তো তখন সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজি ফন্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে আর এই এটা এই যে আমি ছোটনি লিখছিলাম, হ্যাঁ সরি, এই যে ছোটনি এম যে এটা লেখা উঠিয়ে দিয়ে আপনি যে কোনো যে ফন্টে লিখবেন সেই ফন্টটা সিলেক্ট করে দিবেন। যেমন টাইমস রোমান আছে, এটা আছে এই যে টাইমস নিউ রোমান, এটা দিয়ে সিলেক্ট করে দিবেন।
ঠিক আছে। তো এভাবেই তারপরে হলো যে যে যখন আপনি শিফট চাপবেন, হ্যাঁ শিফট চেপে যখন টিতে চাপবেন তখন আপনার হবে কি ঠ, তারপরে ইতে চাপবেন তখন হবে ড, হ্যাঁ শিফট চেপে যখন ইতে চাপবেন তখন হবে ড। হুম তারপরে যখন শিফট থেকে বিতে চাপবেন মধ্যাহ্ন, কেতে হবে, কেতে চাপলে হবে ত, শিফট প্লাস কেতে চাপলে হবে থ, তারপরে হচ্ছে এলে চাপলে হবে দ, শিফট চেপে ধরে এলে চাপলে হবে ধ, তারপরে আপনার বি চাপলে হবে দন্তান্ন, আর চাপলে হবে প। শিফট চেপে যদি আর চাপেন তাহলে ফ, এইসে হবে ব। তো শিফট চেপে যদি এইসে দেন তাহলে হবে ভ। কারণ হলো যে এই ভটা দেখেন আমরা এইসে কোথায় আছে, এই যে এইসে ভ আছে নিচে। তো এটি 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 লিখছি যে শিফট চেপে যখন আমি শিফট এইচ চাপছি তখন ব আসছিল, বটা আছে হলো আপনার নিচে। তো নিচে চাপার জন্য তো আগেই বলছি যে শিফট চাপার প্রয়োজন নেই, হ্যাঁ। তো আবার যখন আপনার শিফট চেপে ধরে এইচে দিবেন তখন ওই যে উপরেরটা, হ্যাঁ এই যে ব ভ, তাই না, এই ভটা হয়ে যাবে। তো একই অবস্থায় আপনার হয়তো বুঝতে পারতেছেন, খুব সহজ। হ্যাঁ এভাবে যদি আপনারা রুলস অনুযায়ী আপনারা কাজ করেন, যেমন এম এ চাপলে ম, শিফট চেপে ধরে ডব্লিউ চাপলে, এই দেখেন শিফট চেপে ধরে ডব্লিউ চাপলে ডব্লিউর সাথে সাথে কোনটা অক্ষর আছে উপরে, অন্তস্থীয় অ, ঠিক আছে। তো শিফট চেপে যদিও অন্তস্থীয় অ, সরি এখানে একটু আমার হয়তো বা মিস্টেক হয়েছে, হ্যাঁ। তো আমি দেখি এখানে অন্তস্থীয় অ হবে না, এখানে হবে হলো শিফট চেপে যেহেতু উপরে আছে সেহেতু এখানে হবে, হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটা হবে হলো এখানে। হ্যাঁ একটু টাইপিং মিস্টেক হয়েছিল, হ্যাঁ। তো দেখেন এটা শিফট চেপে যদি উপরটা লিখতে চান অন্তস্থি অ, তাহলে শিফট চেপে ডব্লিউতে ক্লিক চাপতে হবে, তাহলে আপনার অন্তস্থীয় আসবে। আর শুধু ডাব্লিউ চাপলে অন্তস্থীয় জ আসবে, সরি। আচ্ছা আপনারা বুঝতে তো পারতেছেন যে যেমন নিচেরটা লিখবেন, নিচেরটা লিখলে হ্যাঁ শিফট চাপার প্রয়োজন নেই, তাহলে এখানে হবে অন্তস্থীয়। এখানে আমি লিখে দিচ্ছি আপনাকে, যেমন আমি শিফট চাপবো না, এখন শুধু ডব্লিউ চাপলেই সরি এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে আবারও। তো আমি এখন এই যে দেখেন অন্তস্থীয় জ, অন্তস্থীয় জ এসে গেল, শুধু শিফট চাপার প্রয়োজন নেই, ডব্লিউ চাপলে অন্তস্থীয় জ। তারপরে হলো ভিতে হলো আপনার চাপলে ভয়েসিনা র, শিফট প্লাস শিফট চেপে ভিতে চাপলে ল হবে, আর শিফট চেপে এম এ চাপলে তালিবর্ষ হবে। তারপর হলো শিফট চেপে এনে চাপলে মধ্যাহ্নস্য হবে। তারপরে আপনার এনে চাপলে শুধু এনে চাপলে দন্তাস্য হবে, আয় চাপলে হ হবে। কারণ দেখেন আয়টা দেখায় আপনাদের, এই যেমন আয়, হ্যাঁ আয়ের নিচে আছে হলো হ, তাহলে আমার শিফট চাপার তো প্রয়োজন হচ্ছে না, সেজন্য শুধু আয় চাপলেই হ হয়ে যাবে। আর একটা অক্ষর যেটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই মানে ই করতে পারে না, যে কোন অক্ষর আর কোন অক্ষর যুক্ত বর্ণ করলে আমরা যুতাক্ষ পাবো, সেটা অনেকেই আসলে জানে না। সেটা হলো কি, যে এই জিনিসটা হলো যে আপনি যখন যুতাক্ষ লিখবেন তখন যে চাপবেন, আমি দেখাচ্ছি, এই যে হ্যাঁ যে চেপে যুক্ত করতে গেলে আপনাকে অবশ্যই বলছি যে জি চাপতে হবে। যেমন এই দেখুন যে, তারপরে আপনার যুক্ত করবেন আপনার জি, হ্যাঁ এই যে জি, তাহলে যে জি চাপবেন, জি চেপে এদিকে যেহেতু নিচে আছে এম এ চাপবেন, তাহলেই আপনার যুতাক্ষ হয়ে যাবে। যেমন যে লেখার পরে জিতে চাপ দিয়ে এম এ চাপ দিবেন, তাহলে যুক্ত বর্ণ। এটা তো যুক্ত করার জন্য জি, যে কোনো অক্ষর যুক্ত করার জন্য আমি সেটা বলছি, তো সেই জন্য আমি যুক্ত বর্ণ লিখে দেখাচ্ছি না বা লিখিও নাই। তো আপনারা যে কোনো অক্ষর দিবেন, হ্যাঁ যুক্ত বর্ণ যে অক্ষরের সাথে যে অক্ষরই যুক্ত করেন না কেন, হ্যাঁ প্রথম অক্ষর চেপে যুক্ত করার জন্য জি, তারপরে শেষ অক্ষর চাপলেই ওই অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে। সো যুক্তাক্ষর যখন লিখবেন তখন হবে হলো যে
জি, তারপরে এম চাপলে যুতাক্ষ হয়ে যাবে। এখন এটুকু আপনাদের একটু বোঝার বিষয়, হ্যাঁ। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দর করে লিখছি, সেটা যে সেজন্য হলো কিবোর্ডে আপনারা দেখবেন যে ব্যাক স্পেস, হ্যাঁ, ডাউন বাটন। তো আমরা দেখি ব্যাক স্পেস ডাউন বাটনের নিচে কি আছে। যেমন এখানে আছে এই যে ব্যাক স্পেস, হ্যাঁ, এই যে ব্যাক স্পেসটা, ব্যাক স্পেস আমার কিবোর্ডে একটু অন্যরকম আছে, তো এই কিবোর্ডটা একটু অন্যরকম। তো যাই হোক, আমি আপনাদের দেখাই, এই যে ব্যাক স্পেসটা আছে, তার পাশে এটা দেওয়া আছে। তো আমি লিখছি হচ্ছে কি আমার কিবোর্ডে ডাউন ব্যাক স্পেসের নিচের বাটনটা আছে হলো এটা, এই যুতাক্ষ লেখা। তো সেই জন্য আমি আসলে লিখছি, কিন্তু আপনার এই যে যুতাক্ষ লেখাই আছে এখানে, হ্যাঁ, যুতাক্ষ লেখায় আছে, আপনারা সরাসরি যুতাক্ষ লিখবেন। যুতাক্ষ লিখবেন, ওখানে ক্লিক করলে আপনার যুতাক্ষ আসবে। যেহেতু নিচে আছে শিফট চাওয়ার প্রয়োজন নেই, যুতাক্ষ চাপলে যুতাক্ষ এসে এসে যাবে। সরি, যুতাক্ষ না, এটা খুনতত্ত্ব। হ্যাঁ, তারপরে হলো যে আপনার শিফট চেপে যদি কিউ চাপেন, হ্যাঁ, দেখেন আপনারা কিবোর্ডে দেখাই, শিফট চাপে ধরে আপনি শিফট চাপে যদি কিউ চাপেন, তাহলে যেহেতু উপরে 1900 আছে, তো এই 1900 লেখাটা আপনার অটোমেটিক এসে যাবে। তারপরে শিফট চাপার প্রয়োজন নেই, যেহেতু এই যে দেখেন যে বিসর্গ কোথায় আছে, এই যে এখানে উপরে আছে, হ্যাঁ, এখানে উপরে আছে, এই যে খন্তাত্তর উপরে আছে আপনার বিসর্গ। তো এখানে যদি আপনার উপর আছে যে বিধায় আপনার যে শিফট চেপে ব্যাক স্পেস ডাউন বাটন, ঠিক আছে, আমি ডাউন বাটন ব্যাক স্পেস ডাউন বাটন বলতে এই খন্তাত্তর এই বাটনটাকে বোঝাচ্ছি। আমার কিবোর্ডে এরকম যে ব্যাক স্পেসের নিচের বাটনটা আছে, সেজন্য আমি ওভাবে লিখছি। তো দেখেন, তো এই যে এটা, হ্যাঁ, তো এইভাবেই আপনার যেগুলো উপরে আছে সেগুলো চাপতে হলে, সেগুলো অক্ষর নিতে হলে আপনাকে অবশ্যই শিফট চেপে তারপরে ওই অক্ষরে চাপতে হবে, তাহলেই আপনার এসে যাবে। তো আর এই যে শিফট চেপে যদি 7 বাটনে চাপ দেন, এই যে এখানে দেখাই 7, এই যে দেখেন 7 অক্ষরটা আছে, এখানে চন্দ্রবিন্দু আছে 7 অক্ষর। তো এই 7 অক্ষরে যখন চাপ দেন বা 7, হ্যাঁ, যেমন শিফট চেপে 7-এ চাপলেই চন্দ্রবিন্দু হয়ে যাবে। তো এরপরে হয়তো বা আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না যে কিভাবে বাংলা টাইপিং করবেন। তো সব সময় মনে রাখবেন যে এই বাংলা সফটওয়্যারটি ইনস্টল করার পরে, হ্যাঁ, ইনস্টল অ্যাপ্রোপ্রিয়েট করার পরে ইনস্টল করে মানে সেট আপ করবেন, ইনস্টল দেবেন, ঠিক আছে, ডাউনলোড করার পরে সেট আপ দিয়ে ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনাকে আপনি যতই লেখার চেষ্টা করেন না কেন, এখানে যখন ছোটো নি এম যে না লিখবেন, হ্যাঁ, লিখে তারপরে আপনার কন্ট্রোল আল্ট্রা এবং বিতে ধরে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলা ফন্ট লিখতে পারবেন না। তো সেহেতু খুবই জনপ্রিয় যে ছোটো নি এম যে লিখে, হ্যাঁ, তারপরে কন্ট্রোল আল্ট্রা বিতে চেপে বাংলা আপনারা লিখতে হবে। ফন্ট চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে কন্ট্রোল আল্ট্রা এবং বি আবারও চাপতে হবে, চেপে এখান থেকে একটি সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা যে ইংরেজি সিলেক্ট করবেন, তাহলে ইংরেজি সিলেক্ট করলে আপনারা আবারও ইংরেজি লিখতে পারবেন। তো আমি আবার পেজগুলো দেখাই, আপনাদের যদি আমার কথা শুনে না বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে আপনারা অতি সহজেই করতে পারবেন। এই যে ভিডিওটি থেকে বারবার আপনারা এই যে এই লেখাগুলো দেখবেন, দেখে বারবার দেখার পরে আপনারা নিজে নিজে ট্রাই করবেন। তো আমার বিশ্বাস যে যদি মাথায় একটু বুদ্ধি থেকে থাকে, তাহলে আপনাদের আর এই ভিডিওটা দেখার পরে, হ্যাঁ, বাংলা ফ্রন্ট এন্ড বা বাংলা টাইপিং নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, আপনারা শিখে যাবেন। তো এই যে এইটাও দেখায় আপনাদের। তো 1 মিনিট করে আপনাদের ভিউ করে রাখতেছি, যাতে আপনারা ভিডিওটি দেখে বারবার টাইপিং করতে পারেন, হ্যাঁ, এখান থেকে। তাছাড়া আপনারা ভিডিও থেকে নোট করে নিতে পারবেন, হ্যাঁ, দেখুন, এই দেখুন, এগুলো শিফট টি ঠ এরকম হবে। তো আপনাদের কাছে শুধু কষ্ট করে আমরা ভিডিও দেব, হ্যাঁ, তো আপনাদের উপকার হয় কিনা সেটা আপনারা জানাবেন না, এটা তো হয় না। উপকার হলেও জানাবেন, অপকার হলেও জানাবেন। দেখবেন যে ইউটিউবে যখন আমি ভিডিওটা আপলোড করব, হ্যাঁ, আপলোড করার পরে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের হবে যে কমেন্টস করবেন, হ্যাঁ, ভিডিও দেখবেন যে কমেন্টস করা থাকে, কমেন্টস করার অপশন আছে। তো যখন কমেন্টস করবেন, যদি খারাপ লাগে তারপরেও কমেন্টস করবেন, তাহলে আমাদের শেখানোর পদ্ধতি বা আপনাদেরকে এই টিউটোরিয়াল যে বানাইছি আমি এভাবে বানাইছি বা আরও অন্য কোনোভাবে বানালে আপনাদের আরও সুবিধা হয় কিনা সেটা জানতে পারবো আমরা, হ্যাঁ। তারপরে আপনারা যদি ভালো লাগে, তাহলে হাতের মতো লাইক বাটন আছে, তো লাইক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়তো বা বুঝতে পারবো যে না, সবারই ভিডিওটা ভালো লাগছে বা এরকম ভিডিও আরও আপলোড করা যাবে, হ্যাঁ। তো আর যদি ভালো না লাগে, তারপরেও আপনারা ডিসলাইক আছে নিচের দিকে দেখবেন যে
হাতের চিহ্ন এরকম, হ্যাঁ, ডিসলাইক করবেন, তাহলে বুঝবো যে ভিডিওটি খারাপ লাগছে আপনাদের, আমরা ভিডিওটা উন্নত করার চেষ্টা করব। আরেকটা কথা হলো যে অবশ্যই দেখবেন যে ভিডিওটি চলাকালে লাল অক্ষরে লেখা আছে নিচের দিকে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবের মানে হলো যে আপনারা কিভাবে মানে আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে লাভটা হবে আমার, যেটা হলো আপনি আমার চ্যানেলের একটি সদস্য হয়ে যাবেন, এটুকুই লাভ আমার। আর আপনাদের লাভ হলো যে আমি যখন নতুন নতুন ভিডিও ইউটিউবে আরও আপলোড করব, হ্যাঁ, তখন আপনারা ইউটিউবে ঢুকলে আমার ভিডিওটা প্রথমে পাবেন। হ্যাঁ, তো আপনারা যদি দরকার মনে করেন যে না আমার ভিডিওগুলো আপনার প্রয়োজন আছে আরও নেক্সট টাইম আরও নতুন নতুন টিউটোরিয়াল বা নতুন টিক্স, হ্যাঁ, আপনারা পেতে চান আমার কাছ থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, তো আর কথা বাড়াবো না, ভালো থাকবেন। হ্যাঁ, আর ভালো লাগলেও জানাবেন, হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখি আপনাদের অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটি, তো আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।